বাংলা অতিথি পরায়ণ বাংলা। আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না। করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রেজেন্ট ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়? এই রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে, দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। প্রথম যখন ঘটনা সামনে এসেছে, যুব নেতা সন্তোষ পারিজাতরা, আমি রাত্রি 2:05 ভিডিও পেয়েছি, হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা, তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে। পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন, সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুবকর্মীরা দিয়েছে। আমার কথা নয়, পিতৃদেবের কথা। উনি বলেছেন, আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে, এটা হতো না। আজকে ভারতীয় জনতা পার্টি গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি, নির্মল ধরা, লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্ণা প্রদর্শন করেছে। গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে। আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে, সব তালা চাবি। হ্যাঁ বন্ধু, আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না, কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে, মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম। আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাদের মেয়েটি কেমন আছে, ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি
উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো? ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না, কিন্তু তিনি এটা করেছেন। যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন। সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আপনারা কি বলবেন না ছি মমতা ছি? বলবেন না ছি মমতা ছি? ভাই ওদের সঙ্গে কথা বলবেন না। ভাই 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 বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণা মঞ্চে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে। ভাই ভাই বসবেন না করে। ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই স্লোগান দেবেন না, এদিকে আসুন। এই কেশব কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনুন তো, দেবতনু ভট্টাচ গিয়ে সরিয়ে আনুন। ছি মমতা ছি ছি, ছি মমতা ছি ছি।